আমরা একটা গরু কিনে নিয়ে আসি। আজকে কুরবানির আর মাত্র 3 দিন, চলো আমরা একটা গরু কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমিও ঠিক বলেছো। এখন যত কোরবানি ঈদের মৌসুম চলছে, আসো আমরা গরু কিনে নিয়ে আসি। কিসে আমি গরু কিনতে যেতেছি। হ্যাঁ দাদা, আমি ঋণের টাকা দিয়ে গরু কিনতে যাই, দেখছোস কি হয়ে গেছে। টাকা কি কোনো কুরবানি হইব? ওই যে ঋণের টাকা দিয়ে উঠেছে। রেডি? আজকে একটি ভালো দেখে বড় একটি শগর। ভাই গরু কত ভাই? 1.5 লাখ ভাই। 1.5 লাখ তো কম হয় না? 1,40,000 দিন আপনার জন্য। ভাই 1 লাখ হয় না? 1,40,000 দিন যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সাইডে আসেন, আপনি টাকাটা দিবেন না ভাই? কি? আচ্ছা, তোমার এটা কিভাবে করে পাতা হলো, তুমি কি বুঝতে পারছো? না। আচ্ছা, তার মানে বুঝা গেছে তুমি আজকে সকালে তোমার কাছে যে টাকা চেয়েছিল ঋণের, তো সেই টাকাটা তুমি দাওনি, উল্টা আরো তাকে ধাক্কা মেরে এসেছো। তো কোরবানি ঈদের সিস্টেম হচ্ছে দেনাদার শোধ করা, তারপরে হচ্ছে কোরবানি আচ্ছা, এখন কুরবানির ওই ঋণদারের টাকাটা দেওয়া উচিত। চলো আমরা টাকাটা দিয়ে আসি। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম। ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। যারা ঋণগ্রস্ত তারা মেহেরবানি করে আগে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ পরিশোধ করে তারপর কুরবানি করুন, তাহলে যা সেটা অবশ্যই ভালো হবে।